কষ্টের দিন শেষে একটু সুদিনের আশায় ঋণের বোঝা মাথায় নিয়ে স্বজনদের বিদেশে পাঠিয়েছিল পরিবারগুলো। ভেবেছিল প্রিয়জন উপার্জন করে দেনা মেটাবে, ঘুরবে সংসারের চাকা। কিন্তু সেই স্বপ্ন ডানা মেলার আগেই সৌদি আরবের রিয়াদে এক আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 16টি তাজা প্রাণ। দুই সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ নওগাঁর আত্রাইয়ের ময়না বেগম। 4 লাখ টাকা ঋণ করে দুই ছেলেকে পাঠানো হয়েছিল সৌদি আরবে। সুদে আসলে তার দেনা এখন 8 লাখ টাকা। সেই দেনা শোধের আগেই 9 আগস্ট রিয়াদের সোফা কারখানার আগুনে পরপারে পাড়ি জমিয়েছেন তার দুই সন্তান। ওই বাবার স্বপ্ন, ওই বাবা কয় যে মা আমি ঘর করব, মা কয় বাবা ওই দোকান করছে করে 12 লাখ টাকা দেনা করছে, সেন করে দোকান করেছে করে কয় মা আমি ওখানে বেছে বেছে দিব ঘর করে। একই গ্রামের রুবেল প্রমাণিকও 5 লাখ টাকা ঋণ করে মাত্র 3 মাস আগে পাড়ি জমিয়েছিলেন সৌদিতে। কিন্তু কারখানার আগুন কেড়ে নিয়েছে তার প্রাণ। এছাড়াও নওগাঁ পৌরসভার পারনওগাঁ এলাকার গল্পটাও একই রকম। 5,70,000 টাকা ঋণ করে 5 মাস আগে বিদেশ যান শাহিনুর রহমান। তিনিও শেষ হয়ে গেছেন একই আগুনে। প্রিয়জনকে হারিয়ে দিশেহারা স্ত্রী মিম বেগম এখন অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। ঋণ করে 10 লাখ টাকা দিয়ে গেছিল, সওয়ালের উপায় কম, দিবা পারে না, বাড়ির টাকা পয়সা কম, টাকা কামায় উপায় কম। বাচ্চারা প্রয়োজন হচ্ছে, বাচ্চা একটা শুয়েছিল, বড়টা খেলতেছিল, বাচ্চার সঙ্গে কথা বলছে, আমি কথা বললাম। সৌদি আরবের রিয়াদে ওই সোফা তৈরির কারখানার আগুনে নওগাঁর 13 জন সহ মোট 16 জন বাংলাদেশি প্রাণ হারান। শুধু আত্রাইয়ের এই গ্রাম থেকেই নিভে গেছে 4 তরুণের প্রাণ। প্রিয় মানুষগুলো আর কোনোদিন হাসি মুখে বাড়ি ফিরবে না, এই সত্য মেনে নেওয়া কঠিন। এখন শুধুই অপেক্ষা কখন আসবে স্বজনদের লাশ। দেনার বোঝা আর প্রিয়জন হারানোর এই কান্না যেন কখনোই থামবার নয়।